শহীদ আবরার ফেডারেশন সদস্যরা করে গেছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যদি না থাকতো শহীদ আবরার ফারাজ হয়তো হারিয়ে যেত। অনেকের ভয়ে, ছাত্রলীগের ভয়ে, প্রশাসনের ভয়ে চুপ ছিল। আজকে আপনার ফারাদের তাদের প্রতিবাদের ভাষা অনেকে দাবি করে আমরা আপনার ফারাদ আমাদের সংগঠনে আমরা আপনার ফারাদের সভা করছি। গত 5 বছর কোথায় ছিলেন? গত 5 বছর কোথায় ছিলেন? 2021 সালে যখন রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যখন হামলার শিকার হয়েছিল, ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের নিঃসংসদ হামলার শিকার হয়েছিল, সেই পাখির মতো তুলে এনে শাহবাগে যখন আটক করেছিল, 6 মাস যখন মামলায় জেল কেটেছিল, তখন অন্যান্য সংগঠন কোথায় ছিলেন? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই আপনার ফারাদ যিনি বেঁচে থাকে এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে বেঁচে ছিল। আপনার ফারাদ ছিল ছাত্র অধিকার পরিষদ এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ভারতীয় আগ্রাসন বিরোধীর মূল শক্তি। অতএব শহীদ আপনার ফারাদের হত্যাকারীদের বিচার হচ্ছে। এখন জনগণের বিপ্লবিক সরকার ক্ষমতায় আছে, যারা শহীদ আবরার ফারাদের হত্যাকাণ্ডের জড়িত ছিল তাদের শাস্তি বাস্তবায়ন চাই আমরা দ্রুত সময়ে। অনেকে এখানে বলেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগে হত্যাকাণ্ড সহ গত 15 বছরে হামলা, নির্যাতন, ধর্ষণের দায়ে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরে তারপর নিষিদ্ধ করুন। এই দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ রাজনীতি করার তাদের অধিকার আর নাই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি চালিয়েছেন সেটা নিশ্চিত আপনারা এই দেশে নিষিদ্ধ হতে পারত। অনেকে বলেছেন আমরা গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এত ভালো হেন না, এত ভালো হেন না। তাদের ক্ষমা করে দিয়ে আবারও একটা যুদ্ধের ময়দান তৈরি করবেন না। বিশ্বাস যারা অত্যাচারীদের ক্ষমা করে তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যে যতটুকু অন্যায় করেছে, যে যতটুকু অত্যাচার করেছে আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কেউ ক্ষমা করার অধিকার রাখেন না, তাদের ক্ষমা নাই। শহীদ আবরার ফারাদ সে 2019 সালে বলে গিয়েছিল ফেনী নদী নিয়ে, সেই ফেনী নদীর আগস্টের ভয়াবহতা আমরা দেখেছিলাম। ভারত যখন বাঁধ খুলে দিয়েছিল ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী বন্যায় ভেসে গিয়েছিল, সেটা আবরার ফারাদ 2019 সালে বুঝেছিল। অতএব ভারতীয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে আগ্রাসন চালাচ্ছে সেটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এদেশের 18 কোটি জনগণ আপনাদের সাথে আসে, ভারতের দাবিদারি কেউ করবেন না। এতগুলো মানুষ ভারতের দাবিদারি করার জন্য, ভারতকে ইলিশ দেওয়ার জন্য জীবন দেয়নি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ সবসময় কথা বলেছে এবং বলে যাবে যতদিন পর্যন্ত ভারত তাদের আগ্রাসন বন্ধ না করে, যতদিন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ না করে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম সবকিছু চলমান থাকবে। অতএব আপনার ফারাদের যে ত্যাগ, আপনার ফারাদের মতো ছাত্র অধিকার পরিষদের গত 8 বছরে যে হামলা মামলার শিকার হয়ে এখন পর্যন্ত টিকে আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে প্রতিষ্ঠা করেছে, তাদেরকে
স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। যুগ যুগ জিয়া তুমি, শহীদ শহীদ আপনার। আসসালামু আলাইকুম।